এই ধরনের কোন কাজ আল্লাহ তাআলা আমার আপনার নবীর দ্বারা নবুয়তির আগে সংঘটিত হতে দেন নাই। যেমন শরীয়তে ইসলামে মদ পান এটা কি বলেন তো? হারাম। নবুয়তির পর পর মদ হারাম হয় নাই, বহু পরে মদ হারাম হয়েছে। এবং এক ধাপে মদ আল্লাহ হারাম করেন নাই, 3 ধাপে আল্লাহ তাআলা মদ হারাম করেছেন। তার মানে নবীজির নবুয়তির বহু পর পর্যন্ত যারা মুসলমান ছিল সাহাবায়ে কেরাম এনারা মদ পান করতেন। কেন? বলে শরীয়তে ওটাকে হারাম ঘোষণা করা হয় নাই, এই জন্য। কিন্তু এই কথা নবীজির ব্যাপারে কোনো কাফেরও বলতে পারবে না। নবুয়তির পর যখন মদ হারাম হয় নাই ওই সময় মদ পান, অথবা নবুয়তির আগে আমার আপনার নবী মদ পান করেছেন, এটা তো বহুদূর। এ কথাও কেউ বলতে পারবে না। নবুয়তির পরে তো অসম্ভব। নবুয়তির আগে আমার আপনার নবী কোনদিন কোন মদের মজলিসে বসতেন, এটাও নবীজির দুশমন কাফেররা বলতে পারে না। কেন? কারণ শরীয়তে ইসলামে যেগুলো নিষিদ্ধ, হারাম, এই ধরনের কোন কাজ নবুয়তির আগে আমার আপনার নবীর দ্বারা সংঘটিত হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে নবুয়তির আগে কিভাবে হেফাজত করেছেন একটা ঘটনা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক বিবাহ অনুষ্ঠানে গিয়েছেন। মক্কাবাসী সকলের দাওয়াত ওই বাড়ির বিবাহ অনুষ্ঠানে। সবাই চলে গেছে বিবাহ অনুষ্ঠানে। রাতের বেলা খাওয়া দাওয়ার পরে সারা রাত ব্যাপী নাচ গানের অনুষ্ঠান হবে, এটা হলো মূল আকর্ষণ। সবাই রাতের বেলা খাবার দাবার শেষে অপেক্ষা করতেছে কখন ডাক আসবে, আকাঙ্ক্ষিত সেই অনুষ্ঠান কখন শুরু হবে। নবীজি তখন বালক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সমবয়স্ক বয়স্কা যারা আছে তারা, হঠাৎ একজন ঘোষণাকারী ঘোষণা দিলেন, তোমরা দ্রুততার সাথে ওই জায়গায় সবাই একত্রিত হও, ওইখানে নাচ গান শুরু হবে। যখন এই এলান দেওয়া হলো, ঘোষণা দেওয়া হলো, দলে দলে সবাই দ্রুততার সাথে নির্দিষ্ট জায়গায় যাওয়া শুরু করলো। কেন? বলে আগে গেলে আগে বসা যাবে, দেখা যাবে, শোনা যাবে। ঠিক কিনা বলে? সবাই দৌড় শুরু করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সঙ্গী সাথী যারা, এরাও দৌড় শুরু করছে। ইতিমধ্যে নবীজি বলেন, আমার দু চোখ জুড়ে প্রচন্ড ঘুম। অনেক সময় মানুষের ঘুমের তীব্রতা যখন অতি বেশি হয়, দেখা যায় সে চোখ মেলতে পারে না, চলতে পারে না, কি হইতেছে বলতেও পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরা আমাকে ডাকতেছে যে মুহাম্মদ তাড়াতাড়ি চলো, আগে গেলে আগে বসা যাবে, জায়গা পাওয়া যাবে। আর আমার আপনার নবী বলেন, আমার দু চোখ জুড়ে ঘুম, ওরা কি বলতেছে আমি বুঝি না। আমার এই অবস্থা দেখে ওরা আমাকে রেখে চলে গেল। ইতিমধ্যে আমি বাড়ির এক পাশে গিয়ে শুয়ে পড়লাম, ঘুমিয়ে গেলাম। সারা রাত ঘুমে কাটিয়ে দিলাম। শুধু তাই না, সকালবেলায়ও আমার ঘুম ভাঙে নাই। যখন সূর্যের আলো আমার মুখের উপরে পড়েছে, চোখের উপরে পড়েছে, আমার ঘুম ভেঙে গেল। আমি ঘুম থেকে উঠে দেখি কোথাও কেউ নাই। গত রাতে এই বাড়িতে কি হয়েছে এ ব্যাপারেও আমি কিছু বলতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন কেন আমার আপনার নবীকে নবুয়তির আগে এইভাবে হেফাজত করেছেন? বলে এর অন্যতম একটি কারণ হলো, যদি নবুয়তির আগে আমার আপনার নবী এমন কোন কাজ করতেন যেটা শরীয়তে ইসলামে নবুয়তির পরে হারাম করা হয়েছে, এই ধরনের কোন কাজ আমার আপনার নবী যদি নবুয়তির আগে করতেন, কাফেররা বলতো, ও মুহাম্মদ, একটা সময় তুমিও তো এই কাজগুলা করছো, এখন আমাদেরকে কেন মানা করো? তার মানে এই কথাটাও যেন কাফেররা আমার আপনার নবীজিকে না বলতে পারেন, এই জন্য বিশেষ ব্যবস্থাপনায় নবুয়তির আগে
কে? কাফেররা আমার আপনার নবীজিকে বারবার হত্যার অপচেষ্টা করেছে নবুয়তির পর, কিন্তু কখনো আমার আপনার নবীজির চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করতে পারে নাই। সাধারণত একটা মানুষ যখন মানুষের কাছে জনপ্রিয় হয়, লোকটা যদি সৎ হয়, ভালো চরিত্রবান হয়, জালেম যারা, ইসলাম বিদ্বেষী যারা, ওই মানুষগুলো ওই ব্যক্তির চরিত্রের উপরে আঘাত করে। কারণ একটা মানুষের ক্যারেক্টারগত দুর্বলতা যখন মানুষ জানতে পারে, বলে ওই মানুষের প্রতি অন্যান্য মানুষের শ্রদ্ধা, মহব্বত, ভালোবাসা কমে যায়। কথার কথা মনে করেন, আমার আপনারা দাওয়াত দিয়ে আসছেন, এই জায়গায় আমি কথা বলতেছি। এখন আমার সব ভালো, কিন্তু কয়েকটা বিষয় খারাপ আছে। মনে করেন কথার কথা, একজন ভালো মানুষ, সব ভালো গুণ তার আছে, কিন্তু সে মাঝে মধ্যে মাইন্ডসেটটা মেরে খায়, মাঝে মধ্যে মিথ্যা কথা বলে। বলেন তো, আপনি একজনের খুব মহব্বত করেন, আপনি যদি তখন জানতে পারেন লোকটা মাঝে মধ্যে মিথ্যা কথাও বলে, অন্যের হক মেরে খায়, বলেন তো যত ভালোবাসা থাক ওই ব্যক্তির প্রতি, তার এই চারিত্রিক খারাপ বিষয়টা জানার পরে তার প্রতি আর ভালোবাসা থাকবে? এজন্য ইসলাম বিদ্বেষীরা ভালো মানুষদেরকে মানুষের থেকে দূরে সরানোর জন্য তারা ভালো নেককার মানুষ যারা, এদের চরিত্রের উপরে আঘাত করে। এটার সিস্টেম গোটা পৃথিবীতেই আছে। কিন্তু কাফেররা আমার আপনার নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করতে পারে নাই। অতীতের অনেক নবী, তার উম্মতেরা তার ব্যাপারে চারিত্রিক অপবাদ দেওয়ার দুঃসাহস করেছে। অপবাদ মানে যেই দোষ তিনি করেন নাই সেটা তার ব্যাপারে চাপায়া দেওয়া। মুসা আলাইহিস সালাম জলিলুল কদর পয়গম্বর, মুসা আলাইহিস সালামকে অপবাদ দেওয়ার জন্য কারণ একজন দুশ্চরিত্রা নারীকে ভাড়া করেছে। কিন্তু কাফেররা নবীকে হত্যার প্রচেষ্টা করেছে ঠিক, কিন্তু আমার আপনার নবীজির চারিত্রিক ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস তারা কখনো করে না। নবীজি নামাজে সিজদায় উটের নাড়ি বুড়িয়ে চাপিয়ে দিয়েছেন যাতে করে আমার আপনার নবী মারা যায়। নবীজি পেছন দিক দিয়া নবীজির গলার সাথে কাপড় পেঁচায় ধরছে যাতে শ্বাস রুদ্ধ হয়ে মারা যায়। আবার প্রত্যেক গোত্র থেকে একজন যুবক নির্বাচিত করেছে যাতে তারা একত্রে নবীজির উপরে হামলা করে নবীজিকে মেরে ফেলতে পারে। এই ধরনের হত্যার প্রচেষ্টা বারবার করেছে, কিন্তু নবীজির ব্যাপারে কখনো চারিত্রিক বিষয়ে কোনো অপবাদ দেওয়ার দুঃসাহস করতে পারে নাই। বরং নবুয়তির বহু আগে এই কাফেররাই আমার আপনার নবীজির উপাধি দিয়েছে as-সাদিক আল-আমিন, আমার আপনার বিশ্বস্ত